হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয় সংক্রান্ত ভিডিওটি করব সেটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশন আরও রিভেরিফিকেশন করার জন্য নোটিশ দিয়েছে এবং এই নোটিশ কেন তারা দিয়েছে বা কী কারণে রিভেরিফিকেশন করতে চায় তার যেটুকুন খবর বা তথ্য আমি পেয়েছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। তবে এই আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। যতটুকুন জানা যাচ্ছে বা আমি যতটুকুন খবর পেয়েছি সেই পরিপ্রেক্ষিতেই বলতে পারি যে মাদ্রাসা সার্ভিস কমিশন মার্চ মাসের মধ্যে ফাইনাল রেজাল্ট বের করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল বা প্রক্রিয়া করছিল এবং সেটা আমরা সবাই জানতাম। বেশিরভাগ যারা পরীক্ষার্থী ছিল তারা সকলেই জানতো। আমরা সেটা প্রেডিকশনে বলেওছিলাম হয়তো মার্চ মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যেতে পারে। সেরকম প্রস্তুতি মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু নিচ্ছিল, কিন্তু তারা যখন ফাইনাল লিস্ট বানাচ্ছিল সেই সময় হয়তো তারা কিছু ডকুমেন্টসের গোলমাল বুঝতে পারে বা গোলমাল দেখে। এই জন্য তারা সেই ডকুমেন্টসগুলিকে আরও পুনরায় ভেরিফিকেশন করার জন্য নোটিশ দিয়েছে। এখন কোশ্চেন হলো যে একবার তো ভেরিফিকেশন হয়ে গেল, তাহলে দ্বিতীয়বার কেন ভেরিফিকেশন করছি? আমরা এটা অবগত বা আমরা এইটুকুন জানি যে যদি ফাইনাল লিস্ট বেরিয়ে যায় সেখান থেকে একজনকে ভেরিফিকেশনের কোনো কারণে কাগজপত্র যদি গোলমাল হয় তাহলে সেখান থেকে তাকে বাদ দেওয়া মানে খুব মুশকিল হয়ে যায়। তাই মাদ্রাসা সার্ভিস কমিশন এটা বুঝতে পেরেছেন যে আমরা যদি আরেকবার ভেরিফিকেশন করি এবং সঠিক যে কাগজপত্রগুলো আছে সেগুলো যদি আরেকবার মূল্যায়ন করে নিই, দেখে নিই যে কোনো জায়গাতে গোলমাল আছে কি না, তাহলে কিন্তু এই যে প্যানেল সেই প্যানেলের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। এবং পরবর্তী সময়ে এই প্যানেলের যে বৈধতা, প্যানেলের যে কেস না হওয়ার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু ঠিক থাকবে। অনেকেই বলছেন বা অনেক জায়গার থেকে খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন কারণে বিএড অমুক তার ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। কারণ আমরা যেটুকুন খবর পেয়েছি বা আমি যেটুকুন খবর পেয়েছি সেটুকুর পরিপ্রেক্ষিতে ওইটুকুনই খবর যে তারা যখন ফাইনাল মেরিট লিস্ট বানাচ্ছিল সেই সময় তারা কিছু ডকুমেন্টসের গোলমাল বা ডকুমেন্টস তারা অসঙ্গতি খুঁজে পান এবং সেই অসঙ্গতি অনুযায়ী তারা কিন্তু আরও ভেরিফিকেশন করতে চায়। আজকে আপনারা সকলে রাত্রি 8টার সময় ওয়েবসাইটে নজর রাখুন, মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তারা কিন্তু যে রিভেরিফিকেশনের যে লেটারটি সেটি তারা দেবে, এটি আপনারা সঙ্গে নিয়ে যাবেন এবং আগেরবারও যে ভেরিফিকেশন করেছিলেন, যে ডকুমেন্টস দিয়েছিলেন, এবারে দেখুন কী কী ডকুমেন্টস তারা চাইছে বা কী কী ডকুমেন্টস তারা নথিভুক্ত করতে চাইছে বা তারা নিয়ে যেতে বলছে সেরকমটাই আপনারা করুন। আশা করি যারা আগেরবারে ভেরিফিকেশন করে ভাইভা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। সকলেরই হাসি মুখে আপনারা ভেরিফিকেশন করে আসবেন এবং ভেরিফিকেশন সুস্থভাবে সম্পন্ন হবে। তবে এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া, এই ভেরিফিকেশন প্রক্রিয়া দ্বিতীয়বার হওয়ার ফলে আমাদের একটা ধারণা কিন্তু স্পষ্ট হচ্ছে যে যা কিছু গোলমাল ছিল, অর্থাৎ যদি কোনো প্রক্রিয়ার মধ্যে যদি কোনো জায়গায় গলদ থাকেও সেই গলদটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন একেবারে নির্মূল করতে চাইছে, যাতে পরবর্তী ক্ষেত্রে এই প্যানেলের উপর কোনো প্রভাব না পড়ে। তাই যেসব পরীক্ষার্থীরা প্রথমবারে ভেরিফিকেশন করে ভাইভা দিয়েছিলেন তাদের কোনো চিন্তা হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের কাগজপত্র বৈধ আছে এবং বৈধতা সহকারে আপনারা এতদূর পর্যন্ত পরীক্ষা দিয়ে ভাইভা দিয়েছেন। তাই অযথা ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা 10 তারিখ থেকে যে ডেটটি দিয়েছে সেই ডেটটির মধ্যেই ভেরিফিকেশন হবে। সেই ডেট থেকে 21 তারিখ পর্যন্ত আপনারা সকলেই জানেন। 10 তারিখ থেকে 21/3/2025 পর্যন্ত 14, 15, 16 এগুলো বাদ দিন, এই তিনটি ডেট বাদ দিয়ে আপনার ভেরিফিকেশন হবে। সেটা আমরা
আ দেখেছি নোটিশ আকারে ওনারা দিয়েছেন। তাই অযথা চিন্তা করে কোনো লাভ নেই। আপনারা সকলে ভেরিফিকেশনের যে লেটারটি দেবে, সেই লেটারটি ইন্টিমেশন লেটারটি সেটা ডাউনলোড করে নিবেন ৮টার থেকে এবং হাসি মনে মানে হাসি মুখে আপনারা ভেরিফিকেশন করিয়ে আসুন। এর জন্য অযথা চিন্তা করার কোনো কারণ নেই বলে আমাদের কাছে যা খবর আছে সেটা জানিয়ে দিলাম। মাদ্রাস সার্ভিস কমিশন এই বিষয়ে খুবই সচেষ্ট এবং আপনারা আপনাদের যে ডেট পড়বে সেই ডেটে ফিরে আসুন। যদি কোনো খবর পাই অবশ্যই আপনাদের কাছে সেটি পরিবেশন করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।